ছায়ায় একটা অশরীরী স্পর্শ, প্রতিটি বাতাসে শোনা যায় অদ্ভুত আওয়াজ। হৃদস্পন্দনই যেন ভেতরে ভেতরে গলা ফাটাচ্ছে। যত এগোবেন ততই বুঝতে পারবেন এ শুধু কোনো জঙ্গলের গল্প নয়, এটা আপনার নিজের ভয়ের প্রতিচ্ছবি। 2023 সালে মুক্তিপ্রাপ্ত এই রকমই একটি রুদ্ধশ্বাস হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম লুপ ট্র্যাক। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। শুরুতেই ইয়ান নামের একটি ছেলেকে গাড়ি নিয়ে নিউজিল্যান্ডের একটি জঙ্গলে হাইকিং করতে আসতে দেখা যায়। জঙ্গলে ঢোকার আগে একটি জায়গায় সে যখন তার গাড়িটি রাখে, তখনই সে তার মোবাইলে অনেকগুলি মিস কল দেখার পরেও তার কোনো রিপ্লাই না দিয়ে জঙ্গলের মধ্যে যেতে শুরু করে। জঙ্গলের মধ্যে তার হাঁটা দেখে বোঝা যাচ্ছিল সে হয়তো প্রথমবার কোনো জঙ্গলে হাইকিং করতে এসেছে বা সে কোনো বিষয়ে চিন্তিত। ইয়ান জঙ্গলের মধ্যে একটি লেখা দেখে বুঝতে পারে এখান থেকে তাকে পরবর্তী ক্যাম্পে যেতে টাইম লাগবে 9 ঘন্টা। তারপরেই সে জঙ্গলের মধ্যে একটি জায়গায় বসে তার কেটে যাওয়া পায়ে একটি ব্যান্ডেড লাগিয়ে কিছুটা সময় বিশ্রাম নেয়। তারপর সে যখন আবার হাঁটতে শুরু করে, তখনই তার সামনে জঙ্গলের মধ্যে সে অস্টিন এবং মনিকা নামের এক দম্পতিকে নিজেদের মধ্যে ফটো তুলতে দেখতে পায়। এই দেখে সে কোনো রকমে তাদের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে লুকিয়ে তার পরবর্তী ক্যাম্পে যাওয়ার জন্য চেষ্টা করে, কারণ সে কারো সাথে খুব একটা মিশতে ও কথা বলতে পছন্দ করত না। কিছুটা দূর আসার পর ইয়ান যখন একটি জায়গায় বসে বিশ্রাম নিতে নিতে কিছু খাবে ভাবছিল, তখনই সে লক্ষ্য করে তার পাশে নিকি নামের একটি ছেলে এসে উপস্থিত হয়েছে। এই দেখে সে প্রথমে একটু ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে ইয়ান সেখান থেকে তার পরবর্তী ক্যাম্পে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু নিকি কোনো রকমে তাকে বুঝিয়ে বাকি পথটা একসাথে যাবে বলে রাজি করিয়ে নেয়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নিকি ইয়ানকে এত কথা বলতে থাকে, এতে ইয়ান মনে মনে অনেক রেগে যায়, কারণ সে একাকিত্ব একটু বেশি পছন্দ করে। এরপর তারা যখন তাদের ক্যাম্পের কাছাকাছি চলে আসে, তখনই ইয়ান নিকিকে বলে সে এখানে থাকবে না, সে একদম তার পরবর্তী ক্যাম্পে গিয়েই বিশ্রাম নেবে। এই শুনে নিকি ইয়ানকে বলে পরবর্তী ক্যাম্পে যেতে একদিন সময় লাগবে, তাই সে যেন তার সাথে আজ রাতটা এখানেই বিশ্রাম নেয়। কোনো উপায় না পেয়ে ইয়ান নিকির কথায় রাজি হয়ে যায়। এরপর দুজনে সেই ক্যাম্পের মধ্যে ঢুকে দেখে আগে থেকেই সেখানে অস্টিন এবং মনিকা রয়েছে। এই দেখে ইয়ান অনেকটাই অস্বস্তির মধ্যে পড়ে যায়। কিছু সময় পর ইয়ান নিজের জন্য কাঁচা মাংস রান্না করছিল, কিন্তু তার কাছে নিকি চলে আসায় সে মাংসটিকে আর রান্না করে না। নিকি এই ব্যাপারটা লক্ষ্য করে তাকে নিজের জন্য রান্না করতে বলে, কিন্তু অস্বস্তির কারণে সে এতটাই বেখেয়াল হয়ে গিয়েছিল তার জন্য মাংসটি পুড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। আর সেই আগুন সঙ্গে সঙ্গে নিকি এবং মনিকা তাদের চেষ্টায় নিভিয়ে দেয়। এই পরিস্থিতির জন্য অনেকটাই ইয়ান লজ্জা পেয়ে যায়, আর সেই কারণে সে ক্যাম্পের জানালা দিয়ে ব্যাগটিকে বাইরে ফেলে দেয় আর সবার চোখের অলক্ষ্যে সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছুটা দূর যাবার পর সে দূরে একটা অদ্ভুত ছায়া দেখে ভয় পেয়ে আবারও সেই ক্যাম্পে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। ক্যাম্পের কাছাকাছি আসা মাত্রই অস্টিন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখান থেকে পালিয়ে যাচ্ছিলে? ইয়ান তাকে উত্তরে না জানিয়ে ঘরের ভেতরে চলে আসে। এরপর সারা রাত ইয়ানের ঘুম আসে না, আর পরের দিন সকালে মনিকা তাকে দেখে যখন জিজ্ঞাসা করে রাতে তার ঘুম হয়েছিল কিনা, সে উত্তরে জানায় হ্যাঁ। এরপর ইয়ান ঠিক করে সে আর তাদের সাথে যাবে না, কিন্তু ঠিক সেই সময় নিকি এসে তাকে একটা নতুন হাইকিং করার মজা দেয়, যাতে তার পায়ের ক্ষত জায়গাটা কোনো সমস্যা না হয়। আর এই দেখে ইয়ান তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর তাদের সাথে হাইকিংয়ে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে একটা সময় মনিকা ইয়ানকে তার সাথে ছবি তুলতে বলে। ইয়ানের ইচ্ছা না থাকার সত্ত্বেও মনিকার জোরাজুরিতে সে তার সাথে ছবি তুলতে বাধ্য হয়। এরপর জঙ্গলের মধ্যে একটি জলাশয়ের ধারে তারা বিশ্রাম নিতে নিতে নিজেদের মধ্যে কথা বলছিল, শুধু ইয়ান ছাড়া। তারা বলতে থাকে এত বড় জঙ্গলের মধ্যে তারা এখনো পর্যন্ত একটুও পাখি দেখেনি, এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা সময় তারা ইয়ানকে যখন তার সম্বন্ধে জিজ্ঞাসা করে, তখন ইয়ান তাদের জানায় সে এক সময় বিবাহিত ছিল, কিন্তু এখন সিঙ্গেল। এরপর তারা কিছু প্রশ্ন করতে যাবে, এই দেখে
ইয়ান টয়লেট করার নাম করে জঙ্গলের মধ্যে চলে যায়, কিন্তু জঙ্গলের মধ্যে একটি গাছের নোকের আঁচড় আর রক্ত দেখে সে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আবার তাদের কাছে ফিরে এসে তাদেরকে সব কথা জানায়। সব শুনে তারা তাকে বলে এটা নিশ্চয়ই কোনো জঙ্গলি জন্তুর কাজ। আর এরপর তারা আবার হাঁটতে শুরু করে। কিছুটা সময় পর হাঁটতে হাঁটতে ইয়ান সবাইকে বলে তার মনে হচ্ছে তাদেরকে কেউ একটা ফলো করছে। তার কথা শুনে তারা চারপাশ দেখলেও কাউকে দেখতে পায় না, আর ইয়ান ভয়ে ভুলভাল কথা বলছে এই ভেবে তারা আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। এরপর তারা তাদের পরবর্তী ক্যাম্পে এসে যখন ভেতরে ঢোকে তখনই তারা সেখানে দুটি ব্যাগ দেখতে পায়, আর পিঙ্ক কালারের ব্যাগ হওয়ার জন্য তারা সন্দেহ করে এটা হয়তো কোনো মেয়ের ব্যাগ হতে পারে যারা তাদের আগে এখানে এসেছিল। অস্টিন, মনিকা এবং নিকি এই ব্যাপারটা সহজভাবে নিলেও ইয়ান এই ব্যাপারটা অনেকটা সন্দেহের চোখে দেখে। সেই ক্যাম্পেই তারা একটি গিটার পেয়ে নিজেদের মধ্যে গান করে আর নাচতে থাকে, কিন্তু ইয়ান সেখানেই একটি কোণে আগুনের সামনে একা বসে থাকে। রাতের বেলায় ঘুম না আসায় ইয়ান যখন ঘরের এদিক ওদিক হাঁটাচলা করছিল তখনই নিকি তার কাছে এসে তার ঘুম না হওয়ার সমস্যাটা জানতে পারে। তারপরেই নিকি তার ব্যাগ থেকে ঘুমের ওষুধটা বার করে তাকে দেয়, আর সে কোনো দ্বিধা ছাড়াই সেই ওষুধটি খেয়ে নেয়। নিকি চলে যাবার পর ইয়ানের হঠাৎই সেই ব্যাগ দুটির উপর চোখ পড়ে, আর সে কারোর অনুমতি ছাড়াই সেই ব্যাগটি খোলে। তখনই সে ব্যাগের মধ্যে থেকে একটি ক্যামেরা পায়। ক্যামেরার মধ্যে সে দুটি মেয়ের ছবিও দেখতে পায় যারা জঙ্গলে হাইকিং করতে এসেছিল, কিন্তু হঠাৎই মেয়ে দুটির একটি ছবির পেছনে সে নিকিকে দেখতে পায়। সে যখন সেই ছবিটাকে আরো ভালোভাবে দেখার চেষ্টা করছিল তখনই ঘুমের ওষুধের কারণে মাথা ঘুরে সে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে ইয়ানের যখন ঘুম ভাঙে তখন সে লক্ষ্য করে তার গায়ে একটি মোটা চাদর দেয়া আছে। তখনই তার পাশে থাকা মনিকা তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে মাটিতে পড়ে গিয়েছিল। উত্তরে সে জানায় রাতের বেলায় নিকির দেয়া ঘুমের ওষুধের কারণে। এরপর নিকি আর অস্টিন যখন ক্যাম্পের মধ্যে আসে তখন ইয়ান তাদের বলে এই জঙ্গলে দুজন মেয়ে হাইকিং করতে এসেছিল, কিন্তু নিকি সেই দুজন মেয়েকে হত্যা করেছে, কারণ এই ব্যাগে থাকা ক্যামেরায় সেই দুজন মেয়ের ছবির পেছনে সে নিকিকে দেখেছে। ইয়ান ক্যামেরায় থাকা ছবিগুলো যখন তাদের দেখাতে যাচ্ছিল তখন দুর্ভাগ্যবশত সে দেখে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। নিকি ইয়ানের মুখে এই সব ভুলভাল কথা শুনে প্রচণ্ড রেগে যায়, আর এই ঘটনা বেড়ে ওঠার আগে হঠাৎ সেই দুজন মেয়ে ক্যাম্পের মধ্যে চলে আসে। এই দেখে ইয়ান প্রচণ্ড লজ্জা পায় আর সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুটা দূর আসার পর সে আবারও ক্যাম্পে ফিরে যায়, কারণ তার মনে হচ্ছিল এই ঘটনার জন্য নিকির কাছে তার ক্ষমা চাওয়া দরকার। ইয়ান যখন নিকির কাছে ক্ষমা চায় তখন নিকি খুব সহজেই তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা চারজন মিলে আবারও হাইকিংয়ে বের হয়। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা রাস্তা হাঁটার পর একটি জায়গায় তারা দেখে লেখা আছে জঙ্গলের এক সাইডে গেলে ঝর্ণা আর এক সাইডে গেলে জঙ্গল উপভোগ করতে পারবে। এই দেখে অস্টিন এবং মনিকা জঙ্গলের গভীরে যাবে ঠিক করে, আর ইয়ান এবং নিকি ঝর্ণা দেখতে যাবে ঠিক করে। সেই জন্য তারা দুভাগে ভাগ হয়ে নিজেদের মতন যেতে শুরু করে আর পরের ক্যাম্পে নিজেদের মধ্যে দেখা করবে কথা দেয়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় নিকির পা একটি জাঁতা কলে আটকে যাচ্ছিল। এই দেখে ইয়ান একটু ভয় পেয়ে যায়। তখন নিকি বলে এটা এখানকার শিকারীদের কাজ হতে পারে। এরপর নিকি যখন টয়লেটে যায় তখন ইয়ান আবারও জঙ্গলের গভীরে একটি অদ্ভুত আকারের ছায়া দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা দুজনে আরও কিছুটা হাঁটার পর ঝর্ণা দেখতে পায় আর তাদের ভয় এক মুহূর্তে আনন্দে পরিণত হয়। এরপর তারা যখন ক্যাম্পে ফিরছিল তখন অন্ধকার নেমে এসেছিল, আর সেই জন্য ইয়ান কিছুতেই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে চাইছিল না। তাই নিকি তাকে তার কাছে থাকা একটি টর্চ দেয়। টর্চ নিয়ে কিছুটা দূর হাঁটার পর ভয়ে ইয়ানের হাত থেকে টর্চটি জঙ্গলের একটি ঢালুতে পড়ে যায়। এই দেখে নিকি ইয়ানের ওপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে টর্চটি সেখান থেকে তুলে আনতে বলে।
ইয়ান যখন টর্চটি আনতে যায় তখনই সে তার সামনে আবারও এক অদ্ভুত রকমের কিছু দেখতে পেয়ে যখন ওপরে ছুটে আসছিল তখন সেখানে অস্টিন এবং মনিকাও চলে আসে। এরপর ইয়ানের কথা শুনে তারা তিনজনে অনেক খোঁজাখুঁজির পর কাউকে দেখতে না পেয়ে ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে ফিরে অস্টিন, মনিকা এবং নিকি মনে করে ইয়ান হয়তো কোনো মানসিক রোগে ভুগছে, তাই তাকে তারা এখন থেকে আর তাদের সাথে হাইকিংয়ে নেবে না। আর সেই জন্য অস্টিন এবং মনিকা নিকিকে বলে সে যেন ইয়ানকে নিয়ে কালকে শহরের দিকে রওনা দেয়। ইয়ানকে তারা যখন এই প্রস্তাব দেয় তখন ইয়ানও তাদের কথায় রাজি হয়ে যায়। কথা মতো পরের দিন সকালে ইয়ান এবং নিকি বেরিয়ে পড়ে শহরে ফেরার উদ্দেশ্যে। কিছুটা হাঁটার পর তারা দুজন একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই নিকি ইয়ানকে একা রেখে টয়লেটে যায়। টয়লেট থেকে ফিরতে নিকির অনেকটা দেরি হওয়ায় ইয়ান যখন তাকে খুঁজতে যায় তখন সে হঠাৎই কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে ছুটে তাদের ক্যাম্পের দিকে যেতে শুরু করে। সেই সময় রাস্তায় ইয়ানের সাথে অস্টিন এবং মনিকার দেখা হয়। তখন ইয়ান তাদের দুজনকে বলে তোমরা জঙ্গলের মধ্যে যেও না, কারণ কেউ একটা নিকিকে মেরে ফেলেছে। এই সব কথা শুনে তারা দুজনে ভাবে যে ইয়ান হয়তো পুরোপুরিভাবে তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর সেই জন্য অস্টিন তাকে ছুরির ভয় দেখিয়ে তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। গভীর জঙ্গলের মধ্যে হঠাৎই অস্টিনের সামনে থেকে মনিকাকে কেউ একটা টেনে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। এই দেখে অস্টিন যখন মনিকাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে আসে তখন সে সেই জায়গায় ইয়ানকে দেখতে পেয়ে তার স্ত্রীর খুনি ভেবে মারতে শুরু করে। তখনই সে তার পাশের একটি ঢালু জায়গায় তার স্ত্রীর মৃতদেহটি দেখতে পায়। স্ত্রীর মৃতদেহটি দেখে সে আবারও ইয়ানকে যখন মারতে যায় তখন তার পাটি জঙ্গলের একটি জাঁতাকলে আটকে যায়। এই দেখে ইয়ান নানা রকম ভাবে তার পাটি জাঁতাকলের মধ্যে থেকে বার করার চেষ্টা করে। ঠিক তখনই তারা দেখে এক বিশাল ভয়ঙ্কর কালো কালারের জঙ্গলি পাখিকে, যে মনিকার মৃতদেহটি টেনে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। এই দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর কোনো রকমে ইয়ান অস্টিনকে নিয়ে আবারও তাদের সেই ক্যাম্পে ফিরে আসে। রাতের বেলায় ইয়ান ভালো করে ঘরের জানালা কপাট বন্ধ করে দেয় আর ঘরের মধ্যে থাকা নানা রকম অস্ত্র জোগাড় করতে থাকে নিজেদের রক্ষা করার জন্য, এবং অস্টিনকে কথা দেয় সে যেভাবেই হোক তাকে ঠিক বাঁচাবে। রাত গভীর হওয়ার সাথে সাথেই জঙ্গলি পাখিটি সেই ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে চলে আসে। তারপর প্রথমেই পাখিটি তার বিশাল ঠোঁট অস্টিনের চোখে ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর পাখিটি যখন ইয়ানকে মারতে যায় তখন দুর্বল এবং ভীত ইয়ান তার সর্বশক্তি দিয়ে পাখিটির চোখে আঙুল ঢুকিয়ে তারপর তার গলাটিকে জোরে টিপে ধরে পাখিটিকে সেখানেই মেরে ফেলে। তারপর সে ঘরের মধ্যে বসে তার বন্ধুকে বাঁচাতে না পারার দুঃখে কাঁদতে থাকে। পরের দিন সকালে সে একাই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর তখনই সেই জঙ্গলের একটি গাছের ওপরে তাদের ক্যাম্পে থাকা সেই দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের মৃতদেহ দেখতে পায়। এই দেখে সে ভয়ে ছুটতে শুরু করে, আর তখনই সে তার সামনে আবারও একটি সেই রকম ভয়ঙ্কর বিশাল জঙ্গলি কালো পাখি দেখতে পায়। এর কিছুটা সময় পর ইয়ান লক্ষ্য করে জঙ্গলের একটি জায়গায় সেই পাখিটির 3টে ডিমও আছে, আর এই দেখে সে বুঝতে পারে পুরো জঙ্গলটিকে এই ভয়ঙ্কর জঙ্গলি পাখিরা ঘিরে ফেলেছে। ইয়ান জঙ্গল থেকে যখন বেরোতে যাবে ঠিক সেই সময় একটি জঙ্গলি পাখি তার ওপর আক্রমণ করে এবং তার পায়ে তার বড় ঠোঁটটি ঢুকিয়ে দেয়। সেই সময় কোনো রকমে সে তার প্যান্ট খুলে সেখান থেকে পালিয়ে জঙ্গলের বাইরে রাখা তার গাড়ির কাছে আসে, কিন্তু তার কাছে গাড়ির চাবি না থাকায় সে সেখান থেকে ছুটতে ছুটতে শহরের মেন রাস্তায় চলে আসে এবং সেখানে একটি গাড়ির কাছে হেল্প চায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়।